আচ্ছা ভাই, এই যে আপনি তো এই এলাকার একজন সাধারণ নাগরিক, সেক্ষেত্রে এই যে এখানকার যে এই খোয়ার যে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং যে দেখা যাচ্ছে যে নিম্নমানের, আপনি কি মনে করেন এই খোয়া দিয়ে কাজ করলে পারে এই রাস্তাটার গুণগত মান কতটুকু ভালো হবে বা টেকসই হবে? এটা হচ্ছে ইয়ে মানে আগে ইটের সোলিং ছিল এটা, হুম সেই ইট গুলাই ভেঙে এখানে দিছে, তো হুম, সেই ক্ষেত্রে তো এটা 100% হুম। ইয়ে থাকবে না, গুণগত মান থাকবে না। আপনি সাধারণ নাগরিক তো হিসেবে আপনার সেই চাওয়াটা কি? আমার চাওয়া বলতে এই রাস্তা যেন 100% মানে ভালোভাবে কাজটা কমপ্লিট করে যায়, হুম, মানে এইখানে যেন নয় ছয় না হয়। হুম। আচ্ছা এতটুকু ভাই, আমার চাওয়া। এখানে এখানে না, শুধু যে কোনো সরকারি প্রকল্পের নিয়ম হচ্ছে হলো সিটিজেন চার্টার, অর্থাৎ হ্যাঁ। কর্মবিরতি ওই প্রকল্পে থাকার কথা, কিন্তু এখানকার ঠিকাদারি প্রতিষ্ঠানের যে ইঞ্জিনিয়ার উনি দাবি করতেছে সিটিজেন চার্টারের অর্থাৎ সাইনবোর্ডের টাকা এই বাজেট আমাদের নাই। আপনি কি মনে করেন সরকারি কাজে যদি জবাবদিহিতা না থাকে, স্বচ্ছতা না থাকে, বা একটা সাইনবোর্ড টানান থাকলে পরে আপনি সাধারণ নাগরিক হতে পারেন এখানে এত টাকার কাজ এইভাবে করতে হবে, আপনি সেটাও জবাবদিহিতায় আনতে পারতেন, কিন্তু এই সাইনবোর্ড না থাকাতে আপনি কি মনে করতেছেন এখানকার স্বচ্ছতা যথেষ্ট মানে প্রশ্ন রয়েছে? না, হ্যাঁ অবশ্যই এখানে, কারণ ওনরা এখানে মানে কি কি পরিমাণে কাজ আছে বা কতটুকু কাজ আছে এগুলো তো আর আমরা জনগণ দেখতে পারতেছি না। হুম এরা এদের কাগজপাতিতে যা লেখা আছে হুম এরা এইগুলা এদের মতো করতেছে, হুম। আমরা তো আর দেখতে পারতেছি না এটা আসলে 100% কি ওই কাগজ কাগজ অনুযায়ী হচ্ছে না এর বাইরে নয় ছয় করে তা করতেছে। আপনি সাধারণ নাগরিক হিসাবে এলাকার বাসিন্দা হিসেবে কি চাচ্ছেন? আমি চাচ্ছি এটা যেন এরা যেভাবে টেন্ডারটা পাস করছে হুম। ইনশাল্লাহ ওইভাবেই যেন এটা 100% কমপ্লিট করে দিয়ে যায়। মানে কাজের যে কর্মপরিধি এখানে, যে খোয়া খোয়া নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে যে খোয়ার গুণগত মান কতটুকু ভালো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, একটু হয়ে গেছে, আগে হুম, ভাঙ্গা থুইছে তো। হুম। আজকের কথা ভাঙ্গা থুইছে নাকি এখন খোয়া। আপনি কি চাচ্ছেন? আমরা রাস্তা চাই আর কি, ভালো। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এই যে দেখা যাচ্ছে খোয়ার মানটা এখানে নিম্নমানের, আপনি কি মনে করতেছেন আপনি একজন শ্রমিক হিসেবে যে এই খোয়া দিয়ে কাজ করলে পরে কাজটা যথাযথ গুণগত মান সঠিক হবে? নতুন খোয়া দা করলে একটু ভালো হতো, আর এটা মানে পুরান খোয়া ভাঙ্গা একটু নিয়মিত হয়েছে হুম। এই পর্যন্ত এখন আর কি। এটাকে মানে অর্থাৎ এই খোয়া দিয়ে কাজ করলে পরে কাজের গুণগত মান সেরকম ভালো হবে না, এই তো? এই তো। ওকে, হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? আমার নাম সলিম। আচ্ছা, দেখা যাচ্ছে যে এখানে যে খোয়াটার মানে কালার নষ্ট হয়ে গেছে এবং পোড়ামাটির মতো, সেক্ষেত্রে এই খোয়া দিয়ে কাজ করলে কাজ কি যথাযথ সঠিকভাবে হবে কিনা? এটা মনে করেন যে ই হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে, বৃষ্টি বাদল হয়ে ই হয়ে গেছে, অনেকদিন শেষে, এই তো। তাছাড়া এই কাজ এনে মনে করেন এখন যেটা সঠিক করা দরকার এটা তো করবেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখেন এখানকার সাধারণ যারা শ্রমিক কাজ করছে তাদের মনেও প্রশ্ন আছে যে এই কাজ কতটুকু সুন্দর হবে এবং কি এখানকার এই কাজের যে স্থায়িত্ব কতটুকু ভালো হবে, তারা নিজেরা সন্দেহ প্রকাশ করছে যে এই খোয়া দিয়ে কাজ করলে পরে এই কাজের মান ভালো হবে না। কারণ হচ্ছে হলো দীর্ঘদিন আগে এখানকার কাজের লক্ষ্যে যে ঠিকাদারি প্রতিষ্ঠান খোয়া ভেঙে রেখেছিল, যেটা বৃষ্টি বাদল এবং কি এই বৈরী আবহাওয়ার কারণে খোয়ার গুণগত মান যেটা সেটা আসলে পুরোটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম আব্দুর রাজ্জাক। আপনার বাড়ি কোথায়? বাড়ি শ্রীবাড়ি। আচ্ছা, এই যে যেখানে যে কাজ করতেছেন খোয়ার যে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে, আপনি এখানকার একজন শ্রমিক হিসাবে আপনি কি মনে করতেছেন যে এই খোয়া দিয়ে কাজ করলে কাজের মানটা কিরকম হবে? এই খোয়ার কাজের হুম, অনেক দিন ধরে কাজ হুম, যে খোয়া যে একবারে খারাপ তা না। হুম, তো এই দেখা যাইতেছিল অনেক দিন ধরে, অনেক দিন হুম, 7-8 মাস হয়েছে মনে হয়, তাই না? এই খোয়াগুলা ভাঙা। তো হুম, এটার হলো ডিসকালার হয়ে গেছে। হুম, তো এখন দেখা যাইতেছে হলো হুম। খারাপ, চোখে বাজতেছে খারাপ। আচ্ছা, এই দায়ভারটা কার? যখন আপনি 7-8 মাস আগে ভেঙে রাখছেন, দীর্ঘদিন আপনি কাজটা পেন্ডিং রেখেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে এই দায়ভারটা কার? জনগণের, সরকারের, না ঠিকাদারি প্রতিষ্ঠানের? এটা তো ইচ্ছাগত হয় না, এটা বৃষ্টির কারণে আহ, কাজটা পাইছি গেছে। না, এই দায়ভারটা কার? সরকারের, এটা জনসাধারণের, না ঠিকাদারি প্রতিষ্ঠানের? সরকারেরও না, এই একমাত্র লাল্লা এটা বৃষ্টি বাদলের জন্য, হুম, দুর্যোগের জন্য হুম, এই কাজটা হয়েছে, হুম। তাছাড়া এতদিন শেষ হয়ে যেত। তাই না? আচ্ছা, এখানে জানতে পারতেছেন যে দেখে তারা কিভাবে এখানে এই খোয়াগুলা মিক্স করতেছে, সেই রাস্তাটার গুণগত মান কতটুকু, আদৌ কতটুকু ঠিক হবে, এটা নিয়ে এখানকার সাধারণ লোকের প্রশ্ন রয়েছে। আমি এখন জানতে চাবো যে এই কোম্পানির যে নিয়োগকৃত ইঞ্জিনিয়ার তার কাছে। আচ্ছা ভাই, আপনার নাম কি? মোহাম্মদ মুরাদ পারভেজ। আপনি কোন কোম্পানির ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত আছেন? আমি নামস কর্পোরেশনের ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত আছি। আচ্ছা, এই যে যে আপনি যে কাজটা করছেন কোন এলাকার কাজটা করতেছেন? এটা সাকরেন দিয়ার সর। আচ্ছা, এখানে যে কাজ করতেছেন কাজের ওয়ার্ক অর্ডার আপনার কাছে আছে? অর্ডার শিট? ওয়ার্ক অর্ডার শিট আছে কিন্তু কিছু ওয়ার্ক অর্ডার শিটে কিছু নাই।
না যাচ্ছে যে যে খোয়াগুলো অত্যন্ত নিম্নমানের এবং কি পোড়ামাটির মতো হয়ে গেছে। আপনার যদিও ধরা আসলে আছে এটা এই ইটটা পুরান ইটটা ধরা এটা আছে কিন্তু অনেকদিন আগে সেটা কি হ্যাঁ কুয়াগুলো অনেকদিন আগে ভাঙা হয়, হুম, যার পরে বৃষ্টি বিভিন্ন সমস্যা হুম, এর কারণে আমাদের কাজটা একটু থেমে যায়। হুম। এই জন্য কুয়াগুলোর কালার একটু খারাপ হয়ে গেছে, বৃষ্টিতে বাহিরে মানে পড়েছিল। মান ঠিক আছে এই তো আপনি বলতে এমনিতে চাচ্ছেন মান ঠিক আছে। 100% ঠিক না থাকলেও 90% ঠিক আছে। আচ্ছা সরকার আমাদের এলাকায় যে শিবালয় তথা মানিকগঞ্জ জেলায় যেসব জায়গায় রাস্তার গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাটের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে দেখা যাচ্ছে যে এক পাশে কোম্পানি কাজ করে যাচ্ছে আর এক পাশে রাস্তা ভেঙে যাচ্ছে ধস হয়ে যাচ্ছে। আসলে এর মূলত কারণ হচ্ছে হলো আমাদের দেশে যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তাদের স্বেচ্ছাচারিতা এবং একঘেয়েমি এবং নিজের মন মতো কাজ করার কারণে মূলত এই আর এখানে সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী অধিদপ্তরের যে সাইট ইঞ্জিনিয়ার বা এসও থাকার কথা থাকলেও আজকে এখানে সে নাই। এর আহ, মূল কথা হলো সঠিকভাবে তদাকরি মানে দেখভাল করার অভাবে আজকে এখানকার যে সাধারণ যে রাস্তাটা সেই রাস্তাটা আহ, সাধারণ লোকের চাওয়া যে এই রাস্তাটা যেন কর্তৃপক্ষের সুনজরে আসে এবং এই যে এখানে যে মানে মানহীন নিম্নমানের যে ইট খোয়া ব্যবহার করা হচ্ছে এই বিষয়টা যেন এই এলাকার যে প্রকৌশলী অধিদপ্তরের দায়িত্বরত ইঞ্জিনিয়ার আছে সে যেন বিষয়টি দেখেন। এটাই এই এলাকার সাধারণ লোকের প্রত্যাশা। সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশন।